আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খেজুরের বরফি। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার বিচি এবং হাফ কাপ, তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম হাফ কাপ, তারপর দিয়ে দিব চীনা বাদাম হাফ কাপ। সবগুলোকে আমি একসাথে এখন কুচি কুচি করে কেটে নেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর 1 কাপের থেকে একটু বেশি। তারপর আমি এগুলোকে এখন বিচি থেকে ছাড়িয়ে নেব। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কিশমিশ, তারপর একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি যে কুচি কুচি করে বাদামগুলো কেটে নিয়েছি। এখন একটা প্যানে ঘি দিয়ে দিব। ঘির মধ্যে বাদামগুলোকে হালকা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো জিরা, একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা ফ্লেভার এসে গেছে, এখন আমি তুলে রাখবো। তারপর প্যানে আবার আমি দু চামচ ঘি দিয়েছি। এখন আমি কিশমিশ এবং খেজুরের পেস্টটাকে নেড়ে নেব। এই পর্যায়ে হ্যান্ডেল করা একটু কঠিন হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি ঘির মধ্যে। তো একটা কালার আসা পর্যন্ত এভাবে ভেজে নেব। হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে অর্ধেক দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আবার সবগুলো দিয়ে দিব। এখন ভালো করে মিক্সড করে নেব। দেখুন মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা এলাচ গুঁড়ো দিয়েছি ভালো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো এখন আমি তুলে নেব। এখন গরম প্যানের মধ্যে আমি সাদা তিল ভেজে নিয়েছি একটু। এখন এই গরম থাকা অবস্থায় খেজুরের মিষ্টি এবং বাদামটাকে একসাথে আমি মেখে নেব। অবশ্য গরম থাকা অবস্থায় করতে হবে। তো সাদা তিলগুলোর মধ্যে এখন আমি বাদাম এবং খেজুরের মিশ্রণটাকে গড়িয়ে নেব। অবশ্য গরম থাকা অবস্থায় করতে হবে। তো হয়ে গিয়েছে আমার বরফির। এখন আমি একটা সাদা পলিথিন দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেব। এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বক্স করে নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত।